নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলের সমস্যারে কালিমাতুর শুকর আদায় করে সকলে করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তিযোদ্ধা আকাইদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার উপরে সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই রমজান মাসে রোজা থাকা অবস্থায় আজকে নবমতম রমজান, দ্বিতীয় জুমা, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আরো একবার সমস্যারে আমরা কালিমাতুর শুকর আদায় করি সকলে করে আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় রোজার ফজিলত এবং ইফতার করানোর ফজিলত সম্পর্কে। আরেকটি পয়েন্ট হলো, যদি কোনো বান্দা রমজান মাস পায়, এই রমজান মাস পাওয়ার পরে রমজানের হক আদায় করে রোজা রেখে বা না রেখে নিজের গুনাহ মাফ করে নিতে না পারলে তার ভাগ্যে কি রয়েছে এই সম্পর্কে আমি আলোচনা করব। সর্বপ্রথম রমজান মাসের ফজিলত গত জুমাতে বলেছিলাম, মহান রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটি মাসকে অধিক সম্মানিত করে উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন। যে মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডেকে বলেছেন যে আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকেও আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলাম। রোজা রাখলে তোমাদের লাভ হলো তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই রমজান মাস রোজার কারণে ফজিলতপূর্ণ। দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। মহান রব্বুল আলামিন রমজান মাসে এমন একটি রাত্রি আমাদেরকে দান করেছে যে রাত হলো 1000 মাসের চাইতে বেশি উত্তম। করে বলে সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর অর্থাৎ কুরআনুল কারীম নাজিলের রাতকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নির্ধারিত করে দিয়েছেন, যার কারণে রমজান আমাদের জন্য অত্যন্ত সম্মানিত। করে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস দুনিয়াতে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোজখের দরজাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেন এবং সমস্ত জিন শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে তাদেরকে আটকে রাখে, যাতে করে মানুষরা ইবাদত করার ক্ষেত্রে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। সুবহানাল্লাহ। রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রমজানের স্পেশাল আমাদেরকে সব বিষয়গুলো দান করেছেন, যা অন্যান্য মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এরপরে আসেন, রমজান মাস পেয়েছি আমরা হেলায় খেলায় দিন কাটিয়ে দিচ্ছি না। এমন মানুষ আছে গত 9টি রোজা হয়ে গিয়েছে, এখন একটি রোজাও রাখেন নাই, এমন লোক আছে আমাদের সমাজে। রমজান পাওয়ার পরে রমজানের রোজা রেখে রোজার হক আদায় করে নিজের গুনাহ মাফ করে দিতে না পারি, এই হতভাগাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে এই বান্দাদের কি দুর্দশা হতে পারে। আমি একটু সংক্ষিপ্ত করে আলোচনা করে দিই, ইনশাআল্লাহ আমরা বুঝবো এবং আমল করার চেষ্টা করব। যারা আমরা রাখতে পারি নাই, সংসারের সাথে কাজের ঝামেলায় বিভিন্ন ব্যস্ততা রমজানের রোজা রাখতেছি না, মনে করতেছি অন্যান্য মাসও এরকম, এই মাসও মনে হয় ওইরকমই। আসলে কি ওইরকম? আপনি বিগত 11 মাস খেয়েছেন ইচ্ছা মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাসে বান্দাদেরকে বলেছেন যে তোমরা পানাহার থেকে বিরত থাকো, সিয়াম সাধনা করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যে আয়াত থেকে রওয়াত করেছে সূরা আল-বাকারা থেকে, ওখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফরজ করে দিয়েছেন বান্দাদেরকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মসজিদের মিহরাবে খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন।
এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আবার দ্বিতীয়বার বললেন আমিন। এরপরে আবার কিছুক্ষণ পর তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে অনেকবার খুতবা দিয়েছেন, কিন্তু এমন খুতবা দেওয়ার সময় আমিন বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হঠাৎ করে আমিন বললেন, এর কারণ কি? তবে একবার না দুইবার না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বলেছেন, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ রাসূলের কাছে অসংখ্যবার ওহী পাঠিয়েছেন। আজকে আমি তিনবার আমিন বলেছি। তিনটা আমিন বলার কারণে, তিনটা আমিন বলার পিছনেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কিছু জানানো হয়েছে। যে কিছু জানার পরে আমি আল্লাহ রাসূল আমিন বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কি কি কারণে তিনবার আমিন বলেছেন? আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমাকে তিনটা সংবাদ দিয়েছে। ওই তিনটা সংবাদে আমি রাসূল একমত পোষণ করে আমিন বলেছি। সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল কি তিনটা সংবাদ দিয়েছেন আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আল্লাহ রাসূল জানাইছেন, সমস্ত সাহাবীরা জানতে চেয়েছেন, আমরাও জানতে চাই কি চাই না? যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো যে রমজান পাওয়ার পরে রমজানে রোজা রাখলাম না, রমজান মাসটা অন্যান্য মাসের মতো হেলাই খেলায় কাটিয়ে দিলাম। হয়তো বা মনে করতেছি দুনিয়ার জমিনে আমার কোনো সমস্যা হচ্ছে না, মানুষেরা বোকা না খেয়ে সারাদিন কষ্ট করতেছে, আমি সারা মানুষ খেয়ে খেয়ে কাজ করতেছি, আমার কোনো কষ্ট হয় না। আপনার ধ্যান ধারণা যদি এরকম হয়, আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাখ্যাটা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা, আমি প্রথমবার আমিন বলেছি, এর কারণ হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনি রাসূলের নাম শুনলো অথচ আপনি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ তাআলা এই কামনা করেছেন। আমরা সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে একমত পোষণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানালাম, আপনি এই ব্যাপারে একমত পোষণ করেন কিনা আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমিন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা যে বিধান করেছেন, রাসূলের আল্লাহর ফেরেশতারা যে বিধানের উপরে একমত পোষণ করেছেন, আমি রাসূলের সাথে একমত পোষণ করে আমিন বললাম। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিল, আমার নাম শোনার পরে যে ব্যক্তিরা, যে উম্মতেরা দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের ধ্বংস হোক। আল্লাহ তাআলাও তাই চান, আমি রাসূলও তাই চাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আল্লাহ রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা দরুদ শরীফ না পড়ে, তাহলে ওই বান্দার ধ্বংস দুনিয়া আখিরাতে অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না নাকি? তারপরে আমাদের দায়িত্ব হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবো কি পারবো না? আমরা পারবো কি পারবো না? আল্লাহ রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে রাসূলের প্রতি আমরা দরুদ শরীফ পড়বো। এটা আল্লাহ রাসূলের নামের সম্মানে আমাদেরকে আমল করতে হবে। এতে আল্লাহ রাসূলের লাভ বা ক্ষতি তা কিছু নয়, আমরা যদি পড়তে পারি আমাদেরই লাভ আছে। কথা কি বুঝাইতে পেরেছি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী বলা লাগে কি লাগে না? আগে আমরা বলছি তারেক জিয়া, কিন্তু আপনি বলতে পারবেন, বলতে হবে কি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, বাংলাদেশ সরকার। তার মানে একজন সরকারের নাম নিতেও সম্মানের সহিত দিতে হয়। তো যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের বাদশাহিত্ব দান করেছেন, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলার পরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বলে ঘোষণা করেছেন, সেই রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আমরা সকলে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে পড়ব আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার কেন আমিন বলেছেন আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতা জিবরাইল আমাকে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানেরা জীবিত থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় তার পিতামাতাকে হায়াতের মধ্যে পেয়েছে, অথচ ওই পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের মেহমান হতে পারল না, ওই ব্যক্তিগুলো দুনিয়া আখিরাতে ধ্বংস হোক। আল্লাহ তাআলার সঙ্গে একমত পোষণ করে আমি রাসূল বলেছি যে আমিন। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে
সন্তান ওই সন্তান যার জীবন দশায় পিতামাতাকে পেয়েছে অথচ পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করতে পারেন নাই, ওই সন্তানের জন্য ধ্বংস হোক। আমি রাসূল এবং আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বংস কামনা করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। বলেন পিতামাতা পাওয়ার পরে যদি সন্তান খেদমত করে জান্নাতের মেহমান হতে না পারে, ওই সন্তানের মতো দুর্ভাগা কি কেউ আর আছে? আপনি যত ইবাদত বন্দি করেন, যত আমল করেন, সবকিছু আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যে ব্যক্তির প্রতি পিতামাতা সন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট। ধরে বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তির প্রতি পিতামাতা অসন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। ধরে বলে নাউযুবিল্লাহ। আমরা নামাজ পড়তে গিয়ে হজ যাকাত সবকিছু করব, পিতামাতাকে খুশি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আশা করব, কামনা করব। কথা বলেন ঠিক না ঠিক? পিতামাতাকে বেজার করে যতই নামাজ রোজা করি, যতই হজ যাকাত করি, যদি আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করেন, পিতামাতা যদি বেজার হয়, আল্লাহ তাআলা কোশ্চেন করে আপনার প্রতি সন্তুষ্ট এবং খুশি হবে না? হবে না? হবে না। আসলে উনি কথা বলে ঠিক না ঠিক? আমরা আল্লাহ রাসূলের এই কথার উপরে আমল করব। পিতামাতাকে হায়াতে জিন্দেগিতে পেয়েছি, তাদের খেদমত করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত জান্নাতের মেহমান হতে পারি, এরকম প্রচেষ্টা করার মাধ্যমে আল্লাহর ইবাদত করব। ইনশাআল্লাহ আমরা পারবো তো? মানুষ চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আপনার পিতামাতার ব্যবহার আপনার কাছে খারাপ লাগতেই পারে, বয়স হয়ে গেছে, তাদের কথা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এমন ব্যবহার করবেন না যে ব্যবহারে আপনার পিতামাতা আপনার উপরে কষ্ট পায়। আপনি আপনার বাবাকে বুঝতেন, আপনার মাকে বুঝতেন যে মা তোমার এই কথা বলা ঠিক হলো না, তোমার এই কথা বলা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আপনি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেন। তারাও তো মানুষ, বোঝালে কি বুঝবে না? আপনার বাবা একটা কথা বলেছে, আপনার পছন্দ হয় নাই, আপনি যদি খেয়াল করে তাকে ধমক দেন, তাহলে ওই বাবা আপনার প্রতি মনক্ষুণ্ণ হবে, এমনকি কান্নাও করতে পারে। সবাই ঠিক না বেশি? মনে রাখবেন, মানুষের বয়স যখন 60 পার হয়ে যায়, তারা শিশু বাচ্চার মতো হয়। জোরে কথা বলবেন, মনের মধ্যে কষ্ট পাবেন, আস্তে বলবেন, কানে শুনতে পাবেন। আপনি আপনার বাচ্চার বয়স যেমন 2 বছর থাকে, যেরকম বাবা মায়ের করে আদর করেন, ওই 7 বছর পার হওয়ার বৃদ্ধ বাবা মাকে ওই রকম আদর করে ডাকতে হবে। কথা কি বুঝাইতে পেরেছি? আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আমিন। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল আমিন বলেছেন। এর কারণ হলো আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বারে আমিন বলেছিলেন কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা যখন কোনো উম্মত, কোনো বান্দা আল্লাহর পক্ষ থেকে রমজান মাস পেয়েছে, অথচ রমজান মাস গত হয়ে চলে গেল, ওই রমজানের আমলের মাধ্যমে ওই ব্যক্তি নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। সমস্ত ফেরেশতারা তাতে একমত পোষণ করেছে, আমি রাসূল একমত পোষণ করে আমিন বলেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা রমজান পাইছি কি পাই নাই? যদি রমজান পেয়ে থাকি, রমজানের হক আদায় করে যদি গুনাহ মাফ করে দিতে না পারি, আল্লাহ রাসূলের কথা দ্বারা আমাদের ধ্বংস হবে। আমরা কি করে আমাদের ধ্বংস চাই? বলেন কি আমরা কি আমাদের কেউ ধ্বংস চাই? চাই না। আমরা সব সময় চাই আমাদের কল্যাণ হোক, আমরা জান্নাতের মেহমান হই, আমরা ভালো থাকি, আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, সব সময় আমরা চাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছে, রমজান পাওয়ার পরে ওই দুর্ভাগা ব্যক্তি তারা যারা রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করে দিতে পারলো না, ওই ব্যক্তিদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এর কথা দ্বারা বোঝা গেল যে রমজান মাস পাওয়ার পরে প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো রমজানের হক আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। আর কবুলের দরজা দানি করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি রোজা রাখবো, আল্লাহর কাছে চেষ্টা করব, আল্লাহ আমি রোজা রেখেছি, কবুল করে নেওয়া তুমি রোজার হক আদায় করার চেষ্টা করতেছ, আল্লাহ তুমি তৌফিক দাতা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কামিয়াবি দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা রমজান মাস পেয়েছি, রমজানের গুরুত্ব বুঝে অন্তত পক্ষে রমজানের হকটা আদায় করে চলার চেষ্টা করি। অনেক মানুষ আছে দেখেন রোজা রাখেন নাই, কিন্তু রোজাদারকে সম্মান করা এটাও করে না। আপনি রোজা রাখতে পারেন না অসুস্থতার কারণে বা কাজকর্মের কারণে, আপনি একজন রোজাদারকে সম্মান করতে হবে। ওই রোজাদারের সামনে কোনো কথা বলবেন না, ওই রোজাদারের সামনে আপনি খাবার গ্রহণ করবেন না। আপনাকে দেখে যাতে কেউ মনে করে না যে আপনি রোজা নেই, আপনার আচরণটা এরকম হওয়া দরকার। কথা কি বুঝাতে পেরেছি? অসুস্থতার কারণে যদি রোজা কেউ না রাখে, তাহলে সেই ক্ষেত্রে ছাড় আছে, পরবর্তীতে কাজ আদায় করবে। কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ রয়েছে, রোজা রাখতে পারে নাই, কিন্তু বিড়ি সিগারেট রোজাদারের সামনে বসে খাচ্ছে,
তারপরে তো রোজাদার কি কি সম্মান করা হলো? আমরা চেষ্টা করবো এই ভুল থেকে বিরত থাকা। আর শেষ পয়েন্টের আমার আলোচনার সময় শেষ। আমরা রোজার মাসে আসলে ইফতার করি কি করি না? ইফতার করার সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিসে পাকের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তির জন্য 3টা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। তিনটা। এক নম্বর আল্লাহ রাসূল বলেছেন, রোজাদার ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করাবে ওই ব্যক্তির প্রথমে সগীরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। কি হবে? সগীরা গুনাহ মাফ হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার কি? জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো যে ওই ব্যক্তি রোজাদারকে ইফতার করানোর কারণে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াবের ভাগী হয়েছে, ওই ব্যক্তি ইফতার করার কারণে ওই রকম সওয়াবের ভাগী হবে। সুবহানাল্লাহ। তবে রোজাদার ব্যক্তির সওয়াবের জায়গাতে কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো তেমন সামর্থ্য নেই, আমরা কি দিয়ে ইফতার করাবো? আল্লাহ রাসূল বলেছেন যে এক পেয়ালা দুধ অথবা 2টা খেজুর অথবা এক ঘট পানি দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, তাহলে ওই ইফতার করানোওয়ালা ব্যক্তির জন্য এই 3টা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসে শেষে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজাদারকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, পেট ভরে খাবার খাওয়ায়, ওই ব্যক্তির পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই সময় সূর্য অর্ধহাত নিচে নেমে আসবে, বান্দারা পানির পিপাসায় কাতর হয়ে ছুটাছুটি করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই সময় আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তৃপ্তি ভরে রোজাদারকে ইফতার করানো ব্যক্তিকে আমি হাউজে কাউসারে পানি দান করব। ওই পানির বান্দা পান করার কারণে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারকে ইফতার করানোর সওয়াব। আমরা চেষ্টা করব যে আমরা কম বেশি যে যেটুকুনি পারি রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব। শুধু কোনো বস্তু খাওয়ালে যে ইফতার করানোর তাও কিন্তু না। আপনার বাড়ির সামনে একজন রোজাদার ব্যক্তি আছে, আপনি এক পানি পান করাও তাকে ইফতার করাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।